সরস্বতী পুজোর আগে ভুলেও কুল খাবেন না, তাহলেই সর্বনাশ, ছাড়খাড় হয়ে যাবে। ধর্ম থেকে বিজ্ঞান দুক্ষেত্রেই কুল খাওয়া নিষেধ। সরস্বতী পুজোর আগে কুল খেলে বাস্তবে কি ঘটে? আজ পর্যন্ত কেউ আপনাকে এই সঠিক উত্তর বলেনি। এবারে আসল সত্যিটা জেনেই নিন, শুনলে চমকে যাবে। সরস্বতী পুজোর আগে কুল খেয়ে নিয়েছেন, সারে সর্বনাশ, পরীক্ষায় ডাহা ফেল। মা সরস্বতী অভিশাপ দেবেন, পরীক্ষার খাতায় পাবেন বড় বড় রসগোল্লা। সরস্বতী দেবী রুষ্ট হয়ে কান মুলে দেবেন, হাজার চেষ্টা করেও মা সরস্বতীকে আপনার কাছে ফেরাতে পারবেন না। ছোট থেকে এই কথাগুলো শুনেই আমরা বড় হয়েছি। ছোট থেকেই সকল পড়ুয়ার অভিভাবকেরা কুল নিয়ে নিষেধাজ্ঞা জারি করে দিতেন। এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে কেউ ভয়ে কুল খেতে পারত না। আর যদি কেউ ভুল করে কুল খেয়ে নিত, তাহলে ব্যাস মনে এসে জেগে বসতো এক ঝাঁক ভয়। কিন্তু আপনারা কি জানেন সরস্বতী পুজোর আগে কেন কুল খাওয়া নিষেধ? সত্যি কি মা সরস্বতী রেগে যান? আজকের প্রতিবেদনে আপনাদের এমন কিছু তথ্য জানাবো যা 90% মানুষই জানেন না। আসলে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যে নিষেধাজ্ঞা প্রচলিত রয়েছে তা একেবারেই অমূলক নয়। বিষয়টি পুরোপুরি ভ্রান্ত নয়। এই গোটা বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর পেছনে গুণে গুণে 3টে গুরুত্বপূর্ণ যুক্তি রয়েছে, যা শোনার পর আপনিও বুঝতে পারবেন সরস্বতী পুজোর আগে কুল না ছোঁবার বিবর্তন। প্রথম যুক্তিটি সামাজিক প্রেক্ষাপট। আমরা সকলেই ঈশ্বরে বিশ্বাসী, তাই কোনো কিছু হলেই সবার আগে ঈশ্বরকে ডাকি। তাই সেই হিসেবে যে কোনো নতুন ফসল বা ফল সবার আগে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। আর পশ্চিমবঙ্গের অনেকে কৃষিজীবী, তাদের কাছে ভগবানই সবার আগে। তাই নতুন ধান উঠলে আগে নবান্ন উৎসব পালন করে ঈশ্বরের নামে উৎসর্গ করা হয়। তেমনই প্রথম আম হলে আগে শিব ঠাকুরের নামে দেওয়া হয়। সেইভাবেই কুল আগে সরস্বতী দেবীর কাছে উৎসর্গ করা হয়, তারপর সকলকে খেতে বলা হয়। দ্বিতীয় যুক্তিটি হলো হিন্দুদের পুরাণে নিষেধাজ্ঞা। পুরাণ মতে দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন। তপস্যা শুরুর আগে সেই তপস্যা স্থলের কাছে একটা কুলের বীজ রেখে দেন দেবী সরস্বতী, এবং সেই সাথে শর্ত আরোপ করেন যে এই কুলের বীজ অঙ্কুরিত হয়ে চারা হবে এবং তা থেকে বড় গাছ, সেই গাছের ফুল থেকে নতুন ফুল হবে। সেই কুল পেকে যেদিন ব্যাসদেবের মাথায় পড়বে সেদিন তার তপস্যা পূর্ণ হবে। তখনই প্রসন্ন হবেন দেবী সরস্বতী। দেবীর এই শর্তে রাজি হয়ে ব্যাসদেব তপস্যা শুরু করেন। কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পর সেই বীজ থেকে কুল গাছ হয় এবং তাতে নতুন কুল ধরে। একদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়ে। এরপর ব্যাসদেব বুঝতে পারেন যে দেবী তার প্রতি সন্তুষ্ট এবং তার তপস্যা পূর্ণ হয়। সেই দিন ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি এবং সেই বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন। তাই সরস্বতী পুজোর প্রধান ফলই হলো কুল। আর এই কারণেই সরস্বতী পুজোর আগে কুল খাওয়া নিয়ে বিরত থাকতে বলা হয়। তৃতীয় যুক্তিটি হলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার পেছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে। সরস্বতী পুজো হয় শীতের শেষে বসন্তের শুরুতে, আর এই সময় নানান রকমের অসুখ হয়। মাঘ মাসের মাঝামাঝি সময় বা তার আগে কুল কাঁচা বা কষ যুক্ত থাকে। সরস্বতী পুজোর সময় কুল পাকতে শুরু করে, তাই এর আগে কুল খেলে পেটে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই বিজ্ঞানীরা সরস্বতী পুজোর আগে কুল খেতে বারণ করেন। কি বন্ধুরা, বুঝতে পারলেন তো এবার কেন সরস্বতী পুজোর আগে কুল খেতে নিষেধ করা হয়? আশা করি আজকের প্রতিবেদনটি দেখে কোনো বিষয়টি বুঝতে পারলেন। তাহলে এবার আপনারাই সিদ্ধান্ত নিন, সরস্বতী পুজোর আগে কুল খাবেন নাকি খাবেন না। আর হ্যাঁ, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।